কি দেখলো দীপু ভাই আজকে খেলার মাঠে এসে? অবাক হবেন আপনিও নিজের চোখে দেখলে। দেখুন, যে খবর পায় সেই কিন্তু দেখতে আসে। না মুরব্বীরাও বাড়িতে নেই, লাঠি ভর দিয়ে চলে আসে। অনেকেই তো মাঠে জায়গা না পেয়ে করি গাছে উঠে বসে। এমন দৃশ্য দেখতে পেয়ে আপনাদের জনপ্রিয় দীপু ভাই সে মুস্কি হাসে। তার এই মুস্কি হাসি দেখে মাঠের মানুষও খুব আনন্দ পাচ্ছে। মাঠে খেলতে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে। অনেক সুন্দর ফুটবল খেলার আয়োজন করে গ্রামের ময় মুরব্বীদেরকেও এখানে উপস্থিত রাখে। তাদেরকে আনার কারণ একটাই, খেলার মাঠে যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খল না হয় এবং এই মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কারণ এখানে শত শত মানুষ এই খেলাটি দেখতে আসবে সেটা তারাও জানে। তবে আজকে এই মাঠের চিত্রটা অন্যরকম ছিল। মাঠের পূর্ব পাশে আজকে অনেক রৌদ্র পড়েছে, তাই কেউ খেলার বরক, কেউ ভাদের ঢাইলা ভেঙে তাদের মাথায় ধরে কোনো রকম এখানে দাঁড়িয়ে আছে শুধু খেলা দেখার জন্য। অনেকেই অনেকের কাজ কাম ফেলে রেখে চলে এসেছে এখানে খেলা দেখার জন্য। আর আমার পিছনে যা দেখছেন তা হয়েছে গ্রামের যারা ময় মুরব্বী রয়েছে তাদেরকে এখানে উপস্থিত রেখেছেন কর্তৃপক্ষ। আমার কাছে পরিবেশটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি জানি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেকে অনেকের পরিচিত সেই মুখগুলো দেখেছেন প্রবাসে বসে। আর প্রবাসীদের কথা চিন্তা করে আমি সবসময় এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি। আমাকে দেখে বুঝতেছেন যে কতটা গরম পড়েছে। আর অনেকের মাথার উপরে কিন্তু গাছের থেকে পাতা সংগ্রহ করে এনে রেখেছে যেন অন্তত গরম থেকে কিছুটা হলেও বাঁচতে পারে। দেখুন আমার মুখের অবস্থা, আসলে অনেকটাই গরম পড়েছে। সেখানে যারা ছিল তারা অনেকেই কিন্তু গায়ে থেকে জামা খুলে ফেলেছে, এতটাই তীব্র গরম পড়েছে। আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে এখানে যে মানুষগুলাকে দেখছেন এরা কিন্তু এক গ্রামের নয়, এরা বিভিন্ন গ্রাম থেকে এসেছে এখানে খেলা দেখার জন্য। জানি যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কে কে আজকের খেলাতে উপস্থিত ছিলেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এই খেলাটা কিন্তু কারো স্বার্থের নয়, শুধু একটু আনন্দ পাওয়ার জন্যই সেখানে ছুটে যায়। অনেকেই তো দেখেছি সিএনজি রিজার্ভ নিয়ে গিয়েছে, কেউ 1000 টাকা দিয়েও এখানে এসেছে খেলা দেখতে, আবার কেউ 500 টাকা সিএনজি রিজার্ভ নিয়েও সেখানে গিয়েছে খেলা উপভোগ করার জন্য। আর আমার একটাই স্বপ্ন এই ভিডিওটি তুলে ধরার, আমার প্রবাসী ভাইয়েরা যেন প্রবাস থেকে গ্রামগঞ্জের এই ধরনের ভিডিওর মাধ্যমে তাদের সেই পরিচিত মুখগুলোকে দেখতে পারে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া রইল আপনাদের প্রতি, যেহেতু আপনারা আমার প্রতিবেশী। সবসময় ভালো থাকুন আপনার পরিবার নিয়ে, এটাই সবসময় দোয়া করি আপনাদের জন্য। আপনারা আছেন বলেই আমি আছি। আমি জানি মন থেকে অনেক ভালোবাসেন আমাকে। আপনারা অনেকেই রয়েছেন যারা আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা যখন হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে বলেন শরীফুল্লাহ আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, আপনার ভিডিও আমরা প্রবাসে বসে দেখি, অনেক আনন্দ পাই গ্রামগঞ্জের এই ধরনের ভিডিওগুলো দেখে, তখন আমার মনে হয় এটাই আমার জন্য সবচেয়ে বেশি পাওয়া। টাকা পয়সা বিষয় নয়, আপনাদের ভালোবাসায় আমি এ পর্যন্ত আছি। আগামী দিনে ভালো কিছু করে দেখাবো এই চাঁদপুর শাহরাস্তির মাটিতে। জানি অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এত সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন কোথায় করা হয়েছে। ডলটা বাজারের কিছুটা উত্তর এবং পশ্চিম কর্নারে সেই খালি মাঠেই এত সুন্দর একটি আয়োজন করেছে কর্তৃপক্ষ। আপনাদের কাছে অনুরোধ, এত কষ্ট করে একটি ভিডিও বানাই ভাই, একটি লাইক একটি কমেন্ট চাই আপনাদের কাছে। ভিডিওটি দেখতে দেখতে অনেকে শেয়ার করার কথা ভুলেই গিয়েছেন, এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চাঁদপুর শাহরাস্তির নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।